আমি সুযোগ পেলেই জাস্ট রিসেন্টলি আমার সাথে টুকটাক একটু হাই হ্যালো হয়েছে। ও এখনও অনেক বড় একটা ট্রমাটাইজের মধ্যে আছে। এখন এটা আসলে কবে ওর ব্রেন থেকে রিলিফ পাবে আমি জানি না। দোয়া করা ছাড়া আসলে এখন আর কিছু বলার নেই। দোয়া করি আল্লাহর কাছে খুব শীঘ্রই যেন কাজে ফিরে আসে। আপনারা সবাই দোয়া করবেন। অনেক ঘন্টা প্রায় 12 ঘন্টার মতো তিনি ছিলেন আসলে তখন সময়টা পরিবারের বিষয়টা কেমন ছিল আপনাদের? অ্যাকচুয়ালি আমি পরিবারের থেকে বেশি আমি আসলে সারাটা রাত আমি চিন্তা করছিলাম। মানে তখন পর্যন্ত জানি না যে ওর বেল হচ্ছে, আমরা জানি যে বেল হতে আরও 3-4 দিন সময় লাগবে। আমি আসলে কিভাবে পরের দিন দেখা করার কোনো ওয়ে করা যায় বা খাবার দাবার বা ড্রেস আপ কী করা যায়, আমি সারাটা দিন আসলে ওই লিঙ্ক আপ খোঁজার পিছনে দৌড়িয়েছি। সো আমার আসলে ফ্যামিলির কারোর সাথে কথা হয়নি ওইভাবে। তখন আমরা দেখেছি যে আপনি কারাগারের মিটিং পর্যন্ত গিয়েছেন, ওই দিন আসলে আপনাকে খুবই নার্ভাস দেখা গিয়েছে, তখন আসলে কি হয়েছিল? তখন কি অ্যাকচুয়ালি নার্ভাস বলতে কি, আমি সারা রাত জাগনা ছিলাম। বুঝে বললাম যে আমি এমন কোনো মানুষ নেই আপনাদের মিডিয়া রিলেটেড যে দেখলে বুঝবে যে হ্যাঁ আমাকেও নক দিয়েছিল, আমাকেও নক দিয়েছিল। আমি জানি সে এই ব্যাপারে জানে না, তারপর আমি তাকে নক দিয়েছি। আচ্ছা ওনাকে চিনো? আচ্ছা এই বড় লেভেলের কেউ আছে? আচ্ছা আইজি কে চিনো? আচ্ছা কাকে কার কাছে যাওয়া যাচ্ছে, এই ব্যাপারটা কে সলিউশন করবে? এরকম অনেক মাল্টিপল পার্সনকে আমি নক দিয়েছি। সো সারাটা রাত আমার নিজেরই অনেক ট্রমাটাইজের মধ্যে গিয়েছে, কারণ আমি নিজেও একটা এরকম একটা ভুক্তভোগী মিথ্যা একটা মামলা নিয়ে বিগত 4 বছর ধরে। সো এই ব্যাপারটা আমার ভিতরে অনেক বেশি নাড়া দিচ্ছিল যে আরেকটা মানুষের চোখের সামনে দেখতেছি মিথ্যা একটা ব্যাপার নিয়ে এরকম ভুক্তভোগী হচ্ছে। সো এটা আসলে হওয়ার না, কোনো ফ্যামিলির সাথে না হওয়ার। ফ্যামিলি থেকে তাকে ছবি আর করানো যাবে কিনা, বাইরে কোনো নিষেধ করা হয়েছে কিনা? ওর ফ্যামিলি তো বরাবরই আসলে ওকে সাপোর্ট করে গিয়েছে, কারণ না সাপোর্ট করার মতো কোনো কাজ কখনো তো করেনি। এই ব্যাপারটা আসলে আমি এখন জানি না, পুরোটাই আসলে ওর উপর ডিপেন্ড করে ও আসলে কী করবে। যখন ও এই মুভিটা করে আমরা সবাই অনেক প্রাউড ছিলাম যে যাক এইবার নুসরাত ফারিয়ার খুব ভালো একটা টার্নিং পয়েন্ট মেবি। তো এই যে বলে না এই বাচ্চা এই ফকির, তো বিষয়টা এমনই হয়ে গেল। একটা মানুষের খুব ভালো প্রাউড মোমেন্ট একটা মানুষের লাইফের সব থেকে বেশি ডিসক্রেডিট হয়ে গেল। এখানে ওর কি আদৌ কোনো হাত আছে? এই মুভিটার সময় কিন্তু অনেক আমি যতটুকু জানি যে অনেক ইন্টারভিউ নেওয়া হয়েছে, এই প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো কোন ক্যারেক্টারের জন্য কাকে বাছাই করবে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, আমি যতটুকু শুনেছি দূরের থেকে। সো মানে ওকে চুজ করে নেওয়া হয়েছে। আরও 10টা মুভি যেরকম ও করেছে এটাতেও সেরকম চুজ করে নেওয়া হয়েছে। সো তাহলে যদি মানে সাজা কোনো ক্যারেক্টারের জন্য পেতেই হয়, তাহলে আরও কোনো ক্যারেক্টারে কোনো ঝামেলা করছে কিনা সেরকম ক্যারেক্টার খুঁজে খুঁজে আসলে সব আর্টিস্টদের এরকম সাজা পেতে হবে। সো এই মিডিয়া কেন্দ্রিক এটা যেহেতু একটা সাংস্কৃতিক অঙ্গন, আমরা বলিও যে ক্যারেক্টারের সাথে চরিত্রের সাথে এটা কাল্পনিক বা এরকম সেরকম। সো এই ব্যাপারগুলো নিয়ে ভবিষ্যতে যেন এরকম কিছু না হয়, আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট এই ব্যাপারগুলো নিয়ে দেখবেন, আর কোনো আইনও হওয়া যায় কিনা এটাও দেখবেন। আচ্ছা,